আমি প্রতি সপ্তাহে ছুটির দিনে আমার বাচ্চার জন্য বেশ কিছু খাবার বানিয়ে রাখি যাতে করে আমি ওকে সময় দিতে পারি অ্যান্ড বাসায় বানানো হেলদি খাবারগুলোও দিতে পারি। যখন অনেক বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু এই খাবারগুলো অনেক বেশি কাজে দেয়। তো আমি এখানে আজকে বানাবো আইসক্রিম। এজন্য আমি এখানে মাখানা, কাঠবাদাম, কাজু বাদাম আর খেজুর একদম গরম দুধের মধ্যে 1 ঘন্টা সোক হতে দিয়েছি। 1 ঘন্টা পর যখন সব কিছু ভালো করে সোক হয়ে যাবে তখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকে আমার বিজনেস পেজ তানবিন বেবি মার্টে এত সুন্দর সুন্দর আইসক্রিমের মোল্ড এসেছে, সো আমি এই মোল্ডে আইসক্রিম বানাবো। এখন আমি এই মিশ্রণটার সাথে একটা কলা অ্যাড করে দিয়েছি যাতে করে এই মিশ্রণটা একটু গাঢ় হয়, আইসক্রিমটা সুন্দর করে জমে। দেন হচ্ছে মোল্ডে এইভাবে সেট করে নিয়েছি। আর স্টিকটা দেওয়ার সময় আমি যেহেতু প্রথমবার ইউজ করছি, তো আমার কাছে মনে হলো যে আগে স্টিকটা সেট করে পরে হচ্ছে মোল্ড আইসক্রিমটা ঢেলে নিলে বেশি ভালো হতো। আর এই মোল্ডের সাথে কিন্তু এরকম একটা ঢাকনাও আছে। আইসক্রিমের মোল্ড, মাখানা, সব ধরনের বাদাম সব কিছু আমার বিজনেস পেজ তানবিন বেবি মার্টে পেয়ে যাবেন। আর এখানে একটা কলা, এটাকে শুভ্রি কলা বলে ও সুরভি কলা বলে, আই ডোন্ট নো। এই কলাটা আনা হয়েছিল কিন্তু এটা তানবিন খায় না, কারণ এটা পাকতে বেশ সময় লাগে। আর যখন এটা ভালোভাবে পাকে তখন হচ্ছে এটার উপরে এরকম দাগ পড়ে যায়, তো এই কারণে ও খেতে চায় না। তো আমি এটা দিয়ে আর সাথে অন্য একটা কলা দিয়ে আমি হচ্ছে একটা কেক বানাবো। আমি আসলে একটু বেশি বানাতে চেয়েছিলাম, পরে দেখলাম যে আমার বাসায় মাত্র একটাই ডিম আছে, সো আমি কলা কমিয়ে ফেলেছি। দেন কলা, ডিম আর অল্প একটু দুধ দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি মিশিয়েছি রাগি আটা, নর্মাল আটা। নর্মাল আটার পরিবর্তে এখানে ওটসের পাউডারটাও ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে বাটার দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস। আপনারা রাগি আটা, তারপরে চকলেট চিপস, বাটার এগুলোও হচ্ছে তানবিন বেবি মার্টে পেয়ে যাবেন। তো আমি উপর থেকে একটু চকলেট চিপস দিয়ে এটাকে বেক করে নিয়েছি। এটা খুবই মজা লাগে এই কেকটা খেতে। তারপর আমি অর্ডারের বেশ কয়েকটা ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছিলাম, তো একটু বেশি করে বানিয়েছি, কয়েকটা তানবিনের জন্য রেখেছি। তানবিন এই লাড্ডুটা খুব পছন্দ করে আর এটা আমি 1 বছরের পর থেকে প্রায় প্রতিদিন 1টা থেকে 2টা লাড্ডু ওকে দেই। আমি অল্প কিছু চিকেন মেরিনেট করে রাখছি, জাস্ট আদা রসুন বাটা, একটু জিরা ধনিয়া গুঁড়া, লবণ, আর এখানে আমি কাঁচামরিচটা ইউজ করছি। এই কাঁচামরিচটা একদমই ঝাল না, জাস্ট ফ্লেভারের জন্য। এখানে গোলমরিচ বা নিজেদের পছন্দ মতো যে কোনো মশলা ইউজ করতে পারেন। এভাবে চিকেনটা মেরিনেট করে রাখলে আমি যে কোনো সময় এয়ার ফ্রায়ারে চিকেনটা বেক করে দিতে পারি, বা হচ্ছে আমি একটু চিকেনটা ফ্রাই করে দিতে পারি। তো এটা আমার জন্য খুব সহজ হয়। এরপরে আমি কয়েকটা চিকেন বল বানাচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সাথে আমি পেঁয়াজ, তারপরে ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, ব্রেড গুঁড়া এগুলো ইউজ করে এরকম বল বানিয়েছি। তারপরে বলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 3-4 মিনিট সেদ্ধ করলেই এগুলো হয়ে যায়। যখন ওই পানির উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেন আর চিকেন বলটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো। আইসক্রিমটা জমে গেলে ইনশাল্লাহ ছবি শেয়ার করব।